এই যে গরুগুলারে ঘাস দিব এখন। ঘাস সবগুলোই কাটা শেষ, বাট টাইম শেষ হয়ে যেতেছে, মানে দেরি হয়ে যেতেছে। এই জন্য আগে যেটুক মানে ওরা নর্মালি যেটা করে একবারে বস্তায় সবগুলো বইরা একবারে নিয়ে আসে। তো যেহেতু অনেক লেট হয়ে গেছে, তা আমি আর করতে দেই নেই, মানে 2 বস্তা 3 বস্তা করে বই হবে। আমি বলছি আগে দিয়ে দেওয়ার জন্য গরুগুলারে, পরে দরকার হলে বস্তায় ভরে আইনা সন্ধ্যার আগে আবার দিবে। বাট আপাতত গরুগুলারে খাওয়া স্টার্ট করে দিতে বলছি। দেখাই আপনাদেরকে কি কেমন খায় ওরা। অল্প অল্প করে দে, পরে আইনা দরকার হইলে বাড়াই দিস। জাস্ট এখন আপাতত চাবানোর জন্য দিয়ে যেতেছে আর কি, যাতে খাওয়াটা অনগোয়িং থাকে। বাচ্চারা দেন ভিজে গেছে। মাশাআল্লাহ পাইতে পাইতেই চাবানো শুরু হয়ে গেছে ওদের। গরু এই একটা জিনিস এত আগ্রহ নিয়ে খায়। বাচ্চাটা নিচে একটা দুইটা পড়ছে, এগুলা নিয়ে সে আছে। এখানে 2টা গরু বাকি আছে মনে হয়। এই দেন, সে পাটা অন্যরা পাইছে, সে ভাগে পায়নি, সে পাটা সব ভিতরে ঢুকে দিছে। ওদের এই বাসটা, যে এইটা একটা অসুবিধা। আমি বাইরে থেকে যে ভিডিও করতে নিই, এই বাসটার জন্য দেখা যায় যে প্রপারলি ভিডিওটা করতে পারি না। না মাশাআল্লাহ দেখা যা মনে হচ্ছে সবগুলোরই রুচি খুব ভালো অবস্থায় আছে, সবারই খাওয়া দাওয়ার চাহিদা আছে। যা সর। ওই জন্য বস্তা লই আই নাই 3 ধরে দিয়ে দিছে। এটা যে এতগুলা দিছে সবডি ফালাইব না, যে এমন শয়তানের শয়তান এটা। ভিতরে যাই, ভিতর থেকে দেখাই আপনাদেরকে। একদম লাইন ধরে মাশাআল্লাহ সবাই ব্যস্ত খাওয়ায়। গরুটার শরীরটা আমার কাছে মনে হইতেছে একটু ভাঙছে, আরও ফিট ছিল গরুটা। জানি না, এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে গরুটার শরীর একটু নষ্ট হয়েছে আগের চেয়ে কম্পারেটিভলি। ওরা এখনও বাগে পায়নি ঘাস, আজকের ওদের খাওয়া আসতেছে। সো
সো ওদের সাইডেরগুলো খাচ্ছে দেখে ওদের নড়াচড়া করতেছে আর কি। আর গাভিগুলাও একসাথে অ্যাট এ টাইম এখন এই 5টারে দেওয়া হবে, বাকিগুলার ওই সাইডে দেওয়া হয়েছে, যে একদম পরিষ্কার দেন। এই দুইটা জিনিস মাশাল্লাহ কোনো খাওয়া ওদের মানে বিন্দুমাত্র খাওয়া থাকে না। আপনাদেরকে বলছিলাম যে আগে কয়েকটা ভিডিওতে এই গাভিটা বলছিলাম যে হয়তো কিছুদিনের মধ্যে বাচ্চা হবে, পেটটাও বড় ছিল, বাট এইটা ওই টাইমে কনসিভ আসলে করে নাই। কিছুদিন আগে গাভিটা আবার ডাকছে, হিটে আসছে, তো এটার আমরা আবার দিয়ে দিছি, সিমেন্ট দিয়ে দিছি আর কি। আর এইটা এবার এই বাচ্চাটা হওয়ার পরে গাভিটা একটু অসুস্থ হয়ে গেছে। অসুস্থ বলতে গাভিটার শরীরটা একটু ভেঙে গেছে, কারণ বাচ্চাটার দুধের চাহিদা অনেক, বাচ্চারাও প্রচুর দুধ খাইছে মাটা থেকে। তো আমরা ক্যালসিয়াম খাওয়াইছি পর্যাপ্ত, বাট তারপরেও আমার কাছে মনে হয় যে হয়তো ক্যালসিয়ামের জন্যই শরীরটা নষ্ট হয়ে গেছে। তো এখন এই কারণে এখন হিটে আসে নাই, দেখি এটা হয়তো আরও কিছুদিন লাগবে, এটা একটু খাওয়াইটা ঠিকঠাক করতে হবে, এর আগ পর্যন্ত আসলে লাভ হবে না। যে এই 2 বস্তা আপাতত এগুলারে দিবে। এখান থেকে শুরু করস না, আচ্ছা এখান থেকে দিয়ে যা, এখান থেকে দিয়ে যা। খাওয়া পাইয়া দেরি নেই, সাথে সাথে খাওয়ায় মুখ। ওদেরও একই অবস্থা, মানে একদম দানাদার খাওয়ার পর ওয়েট করতে নিয়েছিল কখন ওদেরকে ঘাসটা দেওয়া হবে আর কি, এমন একটা অবস্থা। রাজীব, ওই সামনের ওই গরুগুলার এই গোয়ালাটার মধ্যে কি জানি আছে বুঝছো, সেটি ফালাই দিয়েছি একটু, খেটের কি জানি পড়ে রয়েছে দেখলাম, লালটার। হ্যাঁ লালডার দানাদার আছে। এই আর কি, ওরা আপাতত খাচ্ছে, এরপরে বাকি যে ঘাসগুলো কাটা আছে ওইগুলো ঢুকানোর পরে আইনা আবার সেকেন্ড টাইম দেওয়া হবে আর কি। তো এই ভিডিওটা আজানও দিচ্ছে, আমি ভিডিওটা শেষ করে দিই এখানে। ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।